আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আদমকে ডেকেছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতের ভিতরে বসবাস করো। সরাসরি আল্লাহ পাক আদম নবীর নাম নিয়ে লক্ষ্য করে কথা বলেছেন। হযরত নূহকে বলছেন, ইয়া নূহু বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। হযরতে জাকারিয়াকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমাকে একটা শুভ সংবাদ দিচ্ছি, শোনো। তোমার একটা সন্তান আসবে, যার নাম তুমি রাখবে ইয়াহইয়া। আবার ইয়াহইয়াকে যখন আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, তখন আল্লাহ পাক ইয়াহইয়াকে ডাকলেন, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, ধরো এই কিতাব। আল্লাহ পাক হযরতে মূসাকে ডেকেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার হাতের মুঠার ভিতরে ওটা কি? হযরতে মূসা বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা একটা লাঠি। আবার হযরতে মূসা কালিমুল্লাহর পরে হযরতে ঈসাকে আল্লাহ পাক ডেকেছেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা। এভাবে প্রত্যেক নবীকে আল্লাহ পাক নির্দিষ্ট নাম ধরে ডেকেছেন। কিন্তু এই কোরআন যেই নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, তাকে কি চমৎকার ভাবে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূলু ইন্নী। হে রসুল, আমি আপনার নাম নিলাম না, রসুল বলে সম্বোধন করেছেন। আবার বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু। হে নবী। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক নিজে ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালামু ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি আল্লাহর পথে আলোকবর্তিকা হিসাবে মানুষকে দ্বীনের পথে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডাকবেন। যখন আল্লাহর মনে চেয়েছে তখনই ডেকেছেন। তবে কত সুন্দরভাবে ডেকেছেন। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার রাসূল বলে সম্বোধন করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকেছেন, বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। হুজুর, আপনি প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। আপনার সন্তানগুলির অপ্রাপ্তবয়স্ক অবস্থায় নিয়ে গিয়েছি। তার কারণ হচ্ছে, আপনি মারা গেলে পরে আপনার সন্তানরা জীবিত থাকলে তাকে যেন সাত নবী বলে কেউ উপনবী বলে সম্বোধন করতে না পারে। সেজন্য মানুষের ঈমানকে হেফাজত করার জন্য আপনার অপ্রাপ্ত বয়স্কের সন্তানগুলির আমি নিয়ে গেছি, যাতে আপনার রিসালাত ও নবুয়ত কিয়ামত পর্যন্ত অবিকৃত অবশিষ্ট অবস্থায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিবকে আরো কি চমৎকার ভাবে বর্ণনা করেছেন। দেখেন, আল্লাহ পাক বলেন, লা'আমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন। হাবিব
ওগো আমার নবী, লামরুকা আমি আল্লাহ পাক আপনি নবীজের জীবনকে কেন্দ্র করে কসম খেয়েছি, বলেন সুবহানাল্লাহ। আদমের জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খান নাই, ইদ্রিসের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, শীষের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, হুদের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, সালের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, ইব্রাহিমের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, নূহ নবীর জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই, ইয়াহইয়ার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই, জাকারিয়ার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই, মুসার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই, ঈসার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খান নাই। শুধুমাত্র কেবলমাত্র তোমার নবী আমার নবী একজন নবীর জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খেয়ে বলেছেন, লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। নবী হে, আপনার জীবনের কসম, কারণ আপনাকে আমি এমন নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি, এমন রসুল পাঠিয়েছি, এমন লিডার বানিয়েছি, এমন বাবা বানিয়েছি, এমন শিক্ষক বানিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি পূর্বের সব নবীর নাম ধরে ডেকেছি, আপনারে আমি নাম ধরে ডাকি নাই, কারণ আপনার নবীর সম্মান আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর পরে সকল কিছুর ঊর্ধ্বে আপনি রসুলের শান। 26তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুল হুজুরাতের ভিতরে এসেছে, আল্লাহ পাক দ্বিতীয়তম আয়াতের ভিতরে সূরাতুল হুজুরাতের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হুজুর, আপনি যেই মাজলিসে বসে থাকবেন ওই মাজলিসে কোনো সাহাবী যদি আপনার কণ্ঠের থেকে বেশি আওয়াজে কথা বলে, আপনার আওয়াজ থেকে যদি জোরে কেউ শব্দ করে মাজলিসের ভিতরে কথা বলে, আনতাহবাতা আমালুকুম, আমি আল্লাহ পাক গোটা জিন্দেগীর আমলগুলি সাহাবীর কেটে কেটে শেষ করে দিব, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার রসুলকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রসুল, ইয়া আইয়ুহান নবী, মা কানা মুহাম্মাদুন লাআমরুকা, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মা মুহাম্মাদুন। কোথাও আল্লাহ পাক তার হাবিবকে বলেন না ইয়া মুহাম্মদ, কারণ হচ্ছে আমার রসুলকে আল্লাহ পাক নিজে উপাধিতে ভূষিত করে সম্মানের সহিত ডেকেছেন, বলেন সুবহানাল্লাহ।